অনেক সেভ। একটা ট্যাবলেটের দাম 17 টাকা, সেখানে আমি পাচ্ছি একটা পাতা 22 টাকা। তাহলে কত টাকা সেভ হচ্ছে আমার? মানে কি বলবো, বোধহয় 14 টাকা 15 টাকা আমার সেভ হচ্ছে পার ট্যাবলেটে। তাই এটা দেওয়ার জন্য আমার একই সেম কাজ হচ্ছে, তাহলে আমার এটার জন্য তো আমার অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে। অনেক টাকা, অনেক টাকা উপকার হচ্ছে। আর আমাদের তো এটাই প্রয়োজন ছিল। মানে প্রধানমন্ত্রী যে কোনো যে এই হ্যাঁ, ভারতীয় জনঔষধি কেন্দ্রে আপনারা বরাবরই আসছেন। হ্যাঁ, হ্যাঁ, আমি তো প্রায় আসি। আমি তো প্রায় ওষুধটা এখান থেকেই নিই, এবং কাজ হচ্ছে বলে তো নিই, এবং ওষুধটা ভালো এটা তো একটা। অনেকেই জানে না। না, জানে না, কিন্তু অনেকে জানার হয়তো প্রচার নেই, প্রচারটা ঠিক ঠিক হয়তো হয়নি, অনেকে জানে না যে কি ওষুধ কি দিচ্ছে। একই সেম ওষুধ, হয়তো একটা যে কোয়ালিটি আছে, এটা হয়তো অন্য নাম আছে, কিন্তু সেম কাজ এবং ভালো। এটা কোন জায়গায় পাওয়া যায়? এটা শ্মশানকালী মন্দিরের ওই সেনকো জুয়েলার্সের ভিতরে ঢুকলেই আপনি এসে পেয়ে যাবেন। আপনারা আসছেন নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমরা এসে নিয়ে যাই তো। হয়তো কি অনেক সময় থাকে না, স্টকে নেই, কিন্তু পরে ওরা বলে দেয় যে কদিন পরে আসলে আপনি পেয়ে যাবেন। উপকার পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, খুব ভালো, খুব। আপনার নাম? কৃষ্ণ দাস, কাকদ্বীপ। কতদিন ধরে এই দোকান, আপনি কি দোকান জানতেন আগে? আমি মতলব মন্দিরে আসতাম। আচ্ছা। মন্দিরে আসতে তখন দেখলাম যে এখানে জনঔষধি আছে। সেই আমার আত্মীয় একজন বিরাটি থাকেন, উনি বললেন যে ওখানে কোনো দোকান হয়েছে দেখুন, দেখলে ওখান থেকে ওষুধটা নেবেন। আমি এই যে এই দেখতে পাচ্ছেন আমার 1 মাসের ওষুধ, এটা 130 টাকা, মাত্র 130 টাকা। এটা অন্য কোথাও কিনলে কি বেশি দাম? আমি কিনতাম না, আমি তখন কিনতামই না, অন্যভাবে কিনতাম। তখন কম কম কিনতাম। আজ রাজ্যে পাতা কিনলাম, পরে আবার এসে কিনলাম। এখন দেখলাম যখন এই জিনিসটা খেয়ে আমার খুব শরীরটা ভালো আছে, কোনো প্রবলেম হচ্ছে না। মানে এই দেখুন, যখনই আসছেন ওষুধ পাচ্ছেন? হ্যাঁ ওষুধ পাচ্ছি, আমি পাচ্ছি, এখন অলরেডি পাচ্ছি ওষুধ, কোনো প্রবলেম হচ্ছে না। প্রধানমন্ত্রী ভারতীয় আমি আবার অনেকেও বলছি যে অমুক জায়গায় দোকানে যাবেন, গেলে দেখবেন আপনি যে বাজার থেকে যে দাম পান তার 3 গুণের, মানে 4 ভাগ যদি 3 বাদ দিয়ে দেন, তাহলে 1 ভাগ দামে আপনি সব মালটা ওষুধটা পাবেন। কোথায় পাওয়া যায় সেটা আপনি বলে সেটা দিয়েছেন? বলে যে শ্মশানকালী মন্দির আমরা সবাই জানি, কাকদ্বীপবাসী যারা আছেন, সেনকো জুয়েলার্স যেহেতু হয়েছে, ওনার বিরাট পাবলিসিটি আছে। ওনার নিচে সোজা ঢুকে গেলেই ডান দিকে পড়বেন, দেখুন লেখা আছে জন ঔষধ। আপনার নাম? আমার নাম প্রবীর সরকার, কাকদ্বীপ 3য় ঘড়ি উত্তর। জানতেন এখানে জনঔষধি কেন্দ্র আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি জানি। প্রায় 1 বছর ওপেনিয়ন থেকে আমি ওষুধ নিচ্ছি এখানে। আর এটা তো আমি ক্যালকুলেশন করে দেখলাম আর কি, বাইরে থেকে যদি 5,000 টাকা যে ওষুধটা আমি পেতাম, এটা 1500 টাকা দিয়ে আমি এখান থেকে নিই। এত কম দাম? হ্যাঁ, মানে কোয়ালিটি তো খুবই হয়, কারণ এটা আমি তো ওষুধ কোম্পানি সম্পর্কে অনেক কিছু জানি। আর ওষুধ কোম্পানিতে আমি নিজে রিপ্রেজেন্টেটিভ ছিলাম। তো গুণগত মান নিয়ে এইটা যে জায়গায় আপনার টপ 10 কোম্পানি ওষুধ এখানে সাপ্লাই দেয়, ম্যানুফ্যাকচার করে দেয় আর কি। এটাতে প্রধানমন্ত্রীর একটা যোজনার মাধ্যমে ওষুধগুলো ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো এখানে ওষুধ সরবরাহ করে। তো কোয়ালিটির কোনো লেস নেই। কাকদ্বীপবাসী জানে কোথায় আছে? কাকদ্বীপবাসী আসলে উন্নত পাবলিশও করলে দেখছিল, মানে অনেক মাইকিং করেছে। আর মানুষজন প্রায় জানে। আর আসলে এটা মানুষ এখনো সচেতন না, এই জন্য প্রধানমন্ত্রী জনঔষধি এটা এখনো ভালোভাবে জানে না মনে হয়। আর আপনি ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, উপকার পাচ্ছেন? উপকার পাচ্ছি আমি। এমন কি মেডিসিন দোকান থেকে ওষুধ নিয়েও ওখানে যে নকল ওষুধ বিক্রি হয়, অনেক ফার্মেসিতে আছে, বড় বড় কোম্পানির ওষুধ তৈরি করে, ওরা নকল ওষুধ বিক্রি করে, কিন্তু এটা আমাদের ধরা সম্ভব। সেই ওষুধ যখন এখানে আমি পাচ্ছি, ভালো ওষুধ পাচ্ছি, এবং এটা একটা তদারকিও আছে। আমি অলরেডি কলকাতায় কয়েকটাতে দেখেছি, কলকাতা পৌরসভার এই ওষুধ বিভাগ থেকে ওরা তদন্ত করতে দেখেছি আমি, ওষুধ কোয়ালিটি কি, মানে কোনো ভেজাল দিচ্ছে কিনা, এটা অসৎ মানে মানে ভাবে ওরা ব্যবহার করছে কিনা। না, আসলে না, কোয়ালিটি ভালো আছে। যারা আসতে চাইছে, কিনতে চাইছে, হ্যাঁ, সবাইকে বলছি, ঠিকানাটা কোথায় দেবেন? সবাইকে বলছি ওষুধ আপনারা এখান থেকে নিন, যেমন গুণগত মান পাবেন ভালো 100%। পাশাপাশি আপনি অর্থের দিক থেকে খুবই মানে 30% প্লাস, মানে আপনার 30% থেকে আরো কম মানে দাম দিতে হয়। আর ওইটা হচ্ছে ঠিক একবারে নর্মাল ঠিকানা, যে কেউ বুঝতে পারবে। কালীবাড়ির, মানে আমাদের শ্মশান কালীবাড়ির উল্টো সাইডে সেনকে জুয়েলার্সের নিচে যে বিল্ডিংটা আছে, লাস্ট মাথায় আসলে পাইয়ে যাবেন। আপনার নাম? আমার নাম হচ্ছে অজিত জানা, আমি গণেশপুর বাড়ি। এই জনঔষধি জানতে, এখানে যে জনঔষধি যে ওষুধ দোকান রয়েছে, আজকে জানলে? কি করে জানলে? ওই একজন বললো আসতে বাসে। মানে এখানে কত পার্সেন্ট ছাড় দেয়? 50 to 90%। হ্যাঁ, 50 to 90%।
এবং ওষুধগুলো যে অন্যান্য ওষুধের দোকানে পাওয়া যায়, এখানে যে ওষুধটা পাওয়া যায় তাদের কি একই? জানি না, এখনো তো নিইনি, নিলে বুঝতে পারবো। ওরা নির্জন তো সর্বপ্রথম এলেন হ্যাঁ। কোথা থেকে এসছেন? এখানেই বাড়ি, কাকদ্বীপে। কাকদিবাড়ি, কি নাম? সুজাতা সাহু। কাকদ্বীপের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরে মায়ের কাছে পুজো দিতে আসে, তার ঠিক অপোজিটেই কিন্তু আপনাদের জনঔষধি দোকান। আর এই ওষুধের দোকানে এসে যারা ক্রেতা কিনতে আসেন তারা বলছে যে কাকদ্বীপ বাজারে আপনি চারিদিকে ঘুরে এসে যে দাম পাবেন তার থেকে 1% দাম, অর্থাৎ যদি 100% হয় তার 90% হ্যাঁ 90% ছাড়, 10% আপনি দিয়েই পেয়ে যাচ্ছেন। মানে এটা কি সম্ভব? আপনি কি বলছেন? আপনি দোকানে রয়েছেন, যেহেতু আপনার দোকান। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এক মানে যুগান্তকারী কাজ হচ্ছে এই প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র। সারা দেশে এখন 23,000-এর বেশি জনঔষধি আছে, সমস্ত এমসে আছে, সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল আছে। এখন তো সমস্ত আমাদের মেডিকেল কলেজগুলোতেও খুলে যাচ্ছে এই সরকার নতুন পরিবর্তন হওয়ার পরে। তো এর ফলে প্রায় 10,000 কোটি টাকার বেশি বছরে বাঁচানো সম্ভব হয় সাধারণ মানুষের। মানে প্রতি বছর 5% মানুষ শুধু দারিদ্র্য সীমার নিচে নেমে যায় ওষুধ আর মেডিকেল এক্সপেন্সের জন্য। সেটা থেকে মানুষ বাঁচতে পারবে এই স্কিমের ফলে, আর পারছেও এর ফলে। শুধু তাই নয়, আমাদের দেশের থেকেই জেনেরিক ওষুধ কিনে আমেরিকা তার টোটাল যা মেডিসিন লাগে তার 45% জেনেরিক মেডিসিন আমাদের থেকেই নেয়। কিন্তু আমাদের লোকেরাই সচেতন নয় জেনেরিক নিয়ে। ধীরে ধীরে সেই সচেতনতা বাড়ছে এবং শহরাঞ্চলে তো সাংঘাতিক বেশি, সবাই নেয়, সমস্ত মানুষজনই। এখানেও ধীরে ধীরে বাড়ছে। মানে কাকদ্বীপের এই জায়গাতে যে পাওয়া যায় ওষুধটা, কারণ কাকদ্বীপের এখানে আশেপাশে সামনে হাসপাতাল রয়েছে, মহকুমা, সেখানে তো প্রচুর ওষুধ দোকান রয়েছে যারা হচ্ছে ওখান থেকে কিনে নেয়। কিন্তু তারা তো অ্যাকচুয়ালি এই যে যেটা জনঔষধি, ভারতীয় প্রধানমন্ত্রীর যে জনঔষধি কেন্দ্র, যেটা অনেকেই জানে না। তো সেক্ষেত্রে আপনারা কোনো প্রচার মাধ্যমে প্রচার করেছিলেন? আপনাদের চ্যানেলেই একবার করেছিলাম, আর এমনি মাইক দিয়ে ক্যানভাসিং করেছি। মাঝে মাঝে আমরা ফ্রি হেলথ ক্যাম্পও অ্যারেঞ্জ করি। চক্ষু ক্যাম্প হয়, এমনি জেনারেল মেডিসিনের ডক্টরও বসে, ফ্রিতেই দেখে। মাঝে মাঝে সেটা অ্যারেঞ্জ করে থাকি। 50% থেকে 90% কম দামে ওষুধ দেওয়া, বিশেষ করে এই জায়গায় যেখানে মানে সাবসিডি হিসাবে যদি দেখি তো সে অন্যান্য ওষুধ দোকানে এত ছাড় দিতে পারবে না, সেটা কি করে সম্ভব? দেখুন, যে কোনো মেডিসিন যেটা খুব দামেও বিক্রি হয় তারও পার ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 2 পয়সা, 2 পয়সারও কম। যেটা 500 টাকাতেও আপনি কিনছেন পার পাতা, তার প্রতিটা ট্যাবলেটের ম্যানুফ্যাকচারিং কস্ট 2 পয়সা আছে। প্রতিটা জিনিসকে ব্র্যান্ডিং করা, তার মার্কেটিং করা, এছাড়াও বহুবিধ লাভের ভাগ আছে। সেই কারণে এত দাম বেড়ে যায়। মূলত ব্র্যান্ডিংয়ের জন্য দাম বাড়ে, আর ব্র্যান্ডিং আর মার্কেটিং এর জন্য। এখানে ব্র্যান্ডিং মার্কেটিং এর কিছু ব্যাপার নেই, এখানে শুধু স্ক্রিনিং হয়। আমাদের প্রতিটা ব্যাচের প্রতিটা ওষুধকে টেস্ট করার পরেই আসে এনএবিএল দ্বারা। শুধু যে বিজেপি শাসিত রাজ্যেই জনঔষধি চলছে এমনটা নয়, সবচেয়ে বেশি জনঔষধির ওষুধ বিক্রি হয় কেরলে। জনঔষধি ওষুধ সবচেয়ে বেশি সেল হয় কেরলে আগে লেফট ছিল, এখন কংগ্রেস গভর্নমেন্ট আছে, কিন্তু জনঔষধি সবচেয়ে বেশি ওষুধ কেরলেই বিক্রি হয়। আর কেরলের লোকজন গরিব নয়, মোটামুটি আর্থিক অবস্থা ভালো। যারা আসছেন তারা কি একটা ডাক্তারবাবুকে দেখিয়ে তার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে, বা দেখুন এখনো সেভাবে তো ডাইরেক্টিভ নেই ডাক্তারদের কাছে। রিকোয়েস্ট আছে, মানে গভর্নমেন্ট থেকে যে আইন করে দিয়েছে তা নয়, রিকোয়েস্ট আছে যে জেনেরিক বা ব্র্যান্ড নেম না লিখে কম্পোজিশন লিখতে হবে। সেটা জাস্ট রিকোয়েস্ট আছে গভর্নমেন্ট থেকে, ডিরেক্টিভ নেই। অনেক ডাক্তারবাবুই লিখছেন, কম্পোজিশন লিখছেন এখনো। ধীরে ধীরে বাড়বে, আশা করি বাড়বে। ঠিকানাটা যদি বলে দেন যারা কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের বিপরীতে দোতলায় সেন্ট জুয়েলার্স আছে, নিচের দিকে ভেতরে ঢুকে আসতে হবে। শেষ দোকানটা হচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র, ফণীন্দ্রনাথ আরোগ্য কেন্দ্র। ওখানে ডাক্তারবাবুরা মাঝে মাঝে ফ্রিতে চেম্বার করেন, সেটা আমরা মাঝে মাঝে মাইক দিয়ে আমরা অ্যানাউন্স করে দিই। হ্যাঁ, আই টেস্টিং হয়, সমস্ত কিছু হয়, কিন্তু ফ্রিতে হয়। মোবাইলে কোনো যোগাযোগ হয়? মোবাইলে যোগাযোগ হয়, এই নাম্বারগুলো দেওয়া আছে, 9932351757, এটা আমাদের নাম্বার। আপনার নাম? আমার নাম শ্রীজীব কুমার কর। দেখুন শ্রীজীব কুমার।